একদিকে শাকিব খানের বরবাদ সিনেমাটা আটকে দিচ্ছে সেন্সর বোর্ড, অন্যদিকে বুবলি গান গেয়ে গিয়ে দাওয়াত দিচ্ছে জঙ্গি দেখার জন্য। এটাকেই বলে শবনম ইয়াসমিন বুবলি। শবনম ইয়াসমিন বুবলি যে কত বড় হারামি তার একটা প্রমাণ আপনি দেখেন। সে যাকে তার বাচ্চা বাবা স্বামী স্বামী বলে, হ্যাঁ, যাকে যার অফিসে নিয়ে এসে বাচ্চা নিয়ে হামলা করে, সেই নায়ক, দেশের সবচেয়ে বড় নায়ক, যে 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে লিড করছে, তার সিনেমা সেন্সর বোর্ড সার্টিফিকেশন বোর্ড আটকে দিয়েছে অবৈধভাবে। সেইখানে সে তার সিনেমা জঙ্গি গান গেয়ে গিয়ে জঙ্গি দেখার জন্য দর্শক ডাকছে। ফাইনালি আমি যেতে পারি নাই, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই কিন্তু এখন সার্টিফিকেশন শাখার সামনে, অফিসের সামনে বিক্ষোভ করছেন যে বরবাদকে আনকাট সেন্সর দিতে হবে। আমি, আপনি চিন্তা করেন, বরবাদকে আনকাট সেন্সর দেওয়ার জন্য সাকিবের বক্তরাই পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে অনেক সহশিল্পী, সাকিবের সহশিল্পী শিল্পী কোনাল, অনন্য মামুন, পরিচালক অমি, তারপর মুশফিকার ফারহান, সিয়াম আহমেদ, অনেকেই পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই যে শবনম বুবলি এবং এই যে অপবিশ্বাস, তারা সাকিব খানের পাশে এখনো দাঁড়ায়নি। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তারা এখন পর্যন্ত সাকিব খানের বরবাদকে নিয়ে একটা পোস্ট করেনি। সাকিবিয়ানরা রোজা রেখে এই রোদের মধ্যে যে তারা সেন্সর সার্টিফিকেশন শাখার অফিসের সামনে বিক্ষোভ করছে যে বরবাদকে আনকাট সেন্সর দিতে হবে। আমার অফিস না থাকলে আমিও যেতাম। শবনম বুবলি এটাকে এনজয় করছে, উপভোগ করছে। তারা ভাবছে যে যদি বরবাদ ঈদে না আসে তাহলে জঙ্গি খুব ব্যবসা করবে, জঙ্গি দিয়ে শবনম বুবলি দেশের সবচেয়ে ব্যবসা সফল চিত্রনায়িকা হয়ে যাবে, জঙ্গি কেউ দেখবে না। আমি এবার ঈদে জঙ্গির রিভিউটা আমি দিব এবং জঙ্গির হল কালেকশনটা ওরা ফেক বলবে। যদি বরবাদ না আসে, জঙ্গি দেখার জন্য যে সার পোকা যাবে না, সেটা আমি ইনশিওর করবো, আমি ইনশিওর করবো। আমার মোটরসাইকেলের যত তেল পড়তে হয় পুরুক। ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন। আপনি চিন্তা করেন শবনম বুবলি কাজটা কি করলো। এদিকে সাকিব খানের সিনেমা যেটা সেন্সর শাখায় আটকে আছে, যেটা সার্টিফিকেশন আটকে দিয়েছে অবৈধভাবে। সার্টিফিকেশন শাখার কাজ কি? সিনেমার দৃশ্য কাটে না। তাদের কাজ হচ্ছে তারা সিনেমাটাকে দেখবে, তাদের পিবি কমিটির সিনেমাটা দেখবে, দেখে সিনেমাটাকে কোন ক্যাটাগরিতে রয়েছে, সিনেমাটা যদি অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট ক্যাটাগরিতে রয়েছে, যদি নর্মাল অডিয়েন্স নর্মাল হয় নর্মাল ক্যাটাগরিতে রয়েছে, তারা সেটাকে সার্টিফিকেট দিবে। এটা কোন ক্যাটাগরি সিনেমা, সেই ক্যাটাগরি অনুযায়ী এটাকে সার্টিফিকেট করবে। না, তারা তারা ষড়যন্ত্র করে, তারা ইচ্ছে করে শাকিব খানের সিনেমাটাকে মুক্তি যেতে দিতে না আসতে পারে আটকে দিয়েছে। এবং সেটা সবকিছু বুবলি জানে। আপনি চিন্তা করছে কত মনের সুখে হেসে হেসে এতদিন ধরে কিন্তু তার জঙ্গি করে প্রচারণা নেই, কিন্তু যখনই দেখলো যে বরবাদ আসছে না, সে হেসে গেয়ে নেচে গেয়ে সে তার দর্শককে ডাকছে জঙ্গি দেখার জন্য। চিন্তা করেন, এই শবনম ইয়াসমিন বুবলির বিরুদ্ধে কথা আমি এমনি বলি না। শবনম বুবলি যেই থালে খায়, নোয়াখালী বাসায় আছে, নোয়াখালীরা যেই থালে খায় সেই থাল ছেদ করে, ঠিক আছে? নোয়াখালী মানুষের কিন্তু এটা রয়েছে, নোয়াখালীর মানুষ সেটা জানে। তো শবনম বুবলি যে 2 দিন আগে শাকিব খানের বাসার অফিসে গিয়ে হামলা করলো বীরকে নিয়ে, সেই বুবলি শাকিব খানকে যদি তার স্বামী হইতো, শাকিব খানের প্রতি তার কোনো রেসপেক্টই থাকতো, তার মায়াই থাকতো, সে তার ফেসবুকে পোস্ট করতে পারতো যে বরবাদ আসুক। এখন পর্যন্ত করছে না সে।